তোমার লজ্জা করছে না? বিশ্বাস করো সোনিয়া, ফেসবুকে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। না জাহিদ, আমি তোমাকে ভালোবাসি না। কেন কেন? কারণ তুমি প্রয়োজনের থেকেও বেশি সুন্দর। এত সুন্দর ছেলের সাথে প্রেম করা তো রিস্ক। এমনও তো হতে পারে আমি ছাড়াও আরো 3-4টা গার্লফ্রেন্ড থাকবে তোমার। হ্যাঁ, এটা মানছি যে আমি একটু বেশি সুন্দর, কিন্তু আমি একদম পিওর সিঙ্গেল। বিশ্বাস করো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। শুধু গার্লফ্রেন্ড না, আমার দূর দূরান্তে কোনো চাচাতো মামাতো ফুফাতো খালাতো বোনও নাই। আমার জীবনে কোনো মেয়েই নাই। একবার শুধু তুমি আমাকে ভালোবেসে দেখো, তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি জীবনে কোনোদিন তাকাবোই না। সত্যি বলছো জাহিদ? অবশ্যই সত্যি। ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে আর দূরে। ছি বাবা, তোমার লজ্জা করছে না? ব্যাপার জাহিদ, এই মেয়ে তোমাকে বাবা বলতেছে কেন? হ্যাঁ, আমি জানি না, আমি কিভাবে বলবো? আমি তো মেয়েকে চিনি না। যাও 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 যাও। কি বললে বাবা? তুমি আমাকে চিনো না? ও হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। মানে আমি অনেক আদর করি তো, অনেক চকলেট দেই, অনেক আইসক্রিম দেই, এই জন্য আমাকে বাবা বলে ডাকে, আদর করে। যাও বাবা, ওইদিকে গিয়ে খেলো, আমরা একটু কথা বলছি। খবরদার বাবা, একদম মিথ্যা কথা বলবে না। আন্টি, আমি ওনার বড় ভাইয়ের মেয়ে না, আমি ওনারই মেয়ে। বিশ্বাস করো সোনিয়া, ও আমার মেয়ে না। আমি মিথ্যা কথা বলছি? দাঁড়াও, এখনই প্রমাণ দিচ্ছি। আন্টি, এই যে দেখো আমার আইডি কার্ড, এখানে আমার বাবার নাম লেখা আছে। আরো প্রমাণ আছে, এই যে দেখো আমার বাবা মায়ের ছবি। জাহিদ, তোর মায়ের সাথে এই ছবিটা তো তোমার, আর আইডি কার্ডের ভিতরে ওর বাবার নাম লেখা জাহিদ হাসান। জাহিদ হাসান তো তুমি, তার মানে তুমি বিবাহিত। এই মেয়ে তোমার? হ্যাঁ, এই মেয়ে আমার, আমি ওর বাবা। কিন্তু বিশ্বাস করো, আমি একদম সিঙ্গেল, পিওর সিঙ্গেল। ফাজলামি করো তুমি আমার সাথে। এই মেয়ে তোমার মেয়ে হলে ওর মা তোমার বউ, আর যার বউ আছে যে সিঙ্গেল হয় কি। আর একটা কথা বলবে না, আই হেট ইউ। অসভ্য তোর ফালতু থাকার কত বড় সাহস! এত বড় একটা মেয়ে থাকতে সে বলে সে নাকি সিঙ্গেল। খবরদার, আজকের পর থেকে আমাকে কোনোদিন ফোন দিবি না, আমাকে কোনোদিন মেসেজ দিবি না। যদি দেশ পরে আমি জুতো দিয়ে পিটাবো। কত কষ্টে মেয়েটাকে পড়াইছিলাম। আশা, তোমার তো মা নাই, এখন কোনো মেয়ের সাথে কেন আমাকে তুমি কথা বলতে দাও না? তোমার নতুন মা লাগবে না? না, আমার আর মা লাগবে না। আমি থাকতে তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, তুমি কোনোদিন বিয়ে করতে পারবে না, তুমি সারা জীবন আমার সিঙ্গেল ফাদারই হয়ে থাকবে। তাই না? তুমি দুষ্ট তো। আজকে দাঁড়া, এদিকে। যতই আশা করো সিঙ্গেল ফাদার থেকে যাবে তুমি। আশা, তোমাকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক করেছো? জি ম্যাম। দেখি ঠিকঠাক করেছো কিনা হোমওয়ার্ক। বাহ, গুড গার্ল, তুমি তো সব হোমওয়ার্ক করেছো। আমার স্টুডেন্টটা আসলে অনেক ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ টিচার। মিস, আমি তো খুব হতাশ। আপনি আমার মেয়েকে পড়ানোর জন্য প্রত্যেক মাসে কতগুলো করে টাকা নেন। বেদ ছাড়া কি পড়ানো সম্ভব? আমার মেয়েকে শাসন করতে হবে না? এই নেন বেতন। জাহিদ সাহেব, এখন বাচ্চাদের মানুষ করতে হলে বেতের প্রয়োজন হয় না। তোকে কেন শাসন করতে যাব? ওরে বাবারে, শুধু ঠিকমতো স্কুলে গেলে হোমওয়ার্ক করলে হবে? ভালো রেজাল্ট করতে হবে না? আপনি আমার মেয়েকে শাসন না করলে সে ভালো রেজাল্ট করবে কিভাবে? এবারে ক্লাস টেস্টে ও 99% স্কোর করেছে। শুধু ভালো রেজাল্ট করলে হবে না, ভালো মানুষ হতে হবে। কিন্তু শুধু ভালো মানুষ হচ্ছে না, সে একটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। আমি যে তার বাবা, সে তোমার কোনো কথাই শুনে না। থেকে তুমি আমার মোবাইল ধরবে না, টিভি দেখা বন্ধ, ফুচকা, আইসক্রিম, চকলেট সব খাওয়া বন্ধ, ঘোরাফেরা বন্ধ, শপিং বন্ধ। আপনি কি বলছেন? আশা কি করেছে আমাকে বলুন। আরে যখনই একটা কিছু গুছিয়ে আনি তখনই সে বাধা। অনেক বড় বেয়াদবি করেছে সে। তোমার বাবা তোমার উপর এত রেগে আছে কেন? কি করেছো তুমি? এটা তো আমাদের ফ্যামিলি মিটার, এটা বলা যাবে না। ওকে, কিন্তু তোমার বাবা যে তোমার টিভি দেখা, কার্টুন দেখা, ঘোরাফেরা, শপিং সবকিছু বন্ধ করে দিল, এখন কি করবে? ব্যাপার না মিস, আই উইল ম্যানেজ।